নমস্কার, আমি আবারও চলে এসেছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে। আমাদের মধ্যে এমন কিছু কিছু মানুষ আছে যারা মাছ তো খায় কিন্তু কোনো রকম মাংস খায় না। এবার তারা তো মাংসের যে টেস্টটা আছে তাদের থেকে বঞ্চিত হয়ে রইল। তাই আমি আজকে নিয়ে আসলাম একটা সলিউশন। আমি আজকে মাছের মাথা দিয়ে মাংসের মতো রান্না করে দেখাবো। এটা আমার মায়ের হাতের রেসিপি। আমার বিশ্বাস এটা যদি আপনারা একবার বানান তাহলে কিন্তু মাংস খাওয়া ভুলে গেলেও এটা কোনোদিন ভুলবেন না। আর বাজার থেকে যতবারই মাছের মাথা আনা হবে আপনারা এই রেসিপিটাই বানাবেন। তার জন্য আমি মাছের মাথাগুলিকে 2-3 টুকরো করে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। আর সঙ্গে নিয়েছি আলু, এটিও কেটে রেখে দিয়েছি। এখন লাগবে পেঁয়াজ, বড় করে কেটে রেখেছি। আর লাগবে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, লাগবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লবণ আর গরম মশলা, এটা আমি বেটে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আলুগুলিকে দিয়ে দেব। এবার তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে এবার নাড়িয়ে চাড়িয়ে নেব। এভাবেই কিন্তু 4-5 মিনিট ভালোভাবে ভেজে আলুগুলিকে লাল করে নামিয়ে নেব। এবার সেই কড়াইয়ের মধ্যে আরো একটু তেল দিয়ে দেব। দিয়ে তার মধ্যে দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে একটু ভালোভাবে ভেজে নেব। অল্প হয়ে গেলে তার মধ্যে বড় করে রাখা পেঁয়াজ কুচিটিও দিয়ে দেব। দিয়ে এবার ভালোভাবে পেঁয়াজগুলি সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর লঙ্কা বাটা। এটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার তার মধ্যে দিয়ে দেব অল্প জল, যাতে মশলাগুলি ভালোভাবে একসঙ্গে মিশে যায়। এবার মশলাগুলিকে একটু কষিয়ে নেব। মশলাগুলি কষানো হয়ে গেলে এবার তার মধ্যে মাছের মাথাগুলিকে দিয়ে দেব। এবার ভালোভাবে এগুলিকে মিশিয়ে নেব মশলার সঙ্গে। এভাবে 2 মিনিট ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এবার আলুগুলিকেও দিয়ে দেব। দিয়ে আবার একটু ভালোভাবে ভেজে নেব। এবার একটা ঢাকা দিয়ে দেব। 2-3 মিনিট পর ঢাকাটা উঠিয়ে আবার একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এভাবেই কিন্তু ভালোভাবে এই মাছগুলিকে কষাতে হবে। আমরা ঠিক মাংস যেভাবে কষাই ঠিক সেইভাবেই কিন্তু মাছটাকে আমি কষাচ্ছি। এরকম ভাবে 5 মিনিট এর মতো কষানোর পরে দেখুন কি সুন্দর হয়েছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার তার মধ্যে আমি দিয়ে দেব জল। জলটা দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে জলটার সঙ্গে মিশিয়ে নেব এগুলিকে। এবার একটু ফুটে গেলে গরম মশলাটা দিয়ে দেব। দিয়ে আবারও একটু ভালো করে 4-5 মিনিট ফুটে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকে আমার এই রেসিপিটা। হয়ে গেছে কিন্তু রেডি। আপনারা যারা আমার চ্যানেলটাকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, অ্যান্ড শেয়ার করে দেবেন।